মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় নায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ তাকে জামিন দেন। পরীমনির জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। শেখ সাদী একজন জনপ্রিয় তরুণ গায়ক। তার বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ পার করেছে। সঙ্গীত জগতে তার উপস্থিতি উল্লেখযোগ্য এবং তরুণ শ্রোতাদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। শেখ সাদী জানান, দীর্ঘদিন একই অঙ্গনে কাজ করার কারণে পরীমনির সঙ্গে তার পরিচয় রয়েছে। তিনি বলেন, পরীমনি আমার সহকর্মী। যখন গণমাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলাম, তখন দুশ্চিন্তায় পড়ে গেলাম। তখন তার সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন, তাই আমি আদালতে উপস্থিত হই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন এবং আমি আরেকজন জামিনদার হই। চিত্রনায়িকা পরীমনি বলেন, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ায় গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তখন শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সঙ্গে কথা বলি। সবাই আমাকে সাহস যোগায়। শেখ সাদীও আমার সহকর্মী, তার সঙ্গেও কথা হয়। আজ শুনানির সময় সে আদালতে ছিল এবং জামিনদার হিসেবে স্বাক্ষর করেছে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, আদালতে উপস্থিত না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে পরীমনিকে বিষয়টি জানান। এরপর পরীমনি সিদ্ধান্ত নেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের পর পরীমনির জামিননামা লেখা হয় এবং তা আদালতে জমা দেওয়া হয়। প্রসঙ্গত ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে তারা ওয়াশরুম ব্যবহার করেন এবং ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ দিকে ক্লাব ত্যাগের সময় পরীমনি নাসির উদ্দিনকে ডাকেন এবং বিনামূল্যে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল চেয়ে চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন এবং এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথা ও বুকে লাগে। অন্যদিকে ২০২১ সালের ৮ জুন পরীমনি ব্যবসায়ী নাসির সহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সাভার থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর নাসির সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠন করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনি সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।